close to High Island Port. মার্কিন অবরোধের ঘোষণায় হরমুজ প্রণালী নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল উত্তেজনা, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নয়তো কঠিন মূল্য দিতে হবে। এমন প্রেক্ষাপটে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি ইরানকে সমর্থন দিয়ে চলমান এই যুদ্ধে জড়িয়ে পড়বে তুরস্ক? 12 এপ্রিল জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। যেমন তুরস্ক কারাবাক ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে বলে সতর্কবার্তা দেন এরদোয়ান। তবে এর আগে এরদোয়ানের কড়া সমালোচনা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে নেতানিয়াহু লিখেছেন, আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থা ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। এ সময় তিনি অভিযোগ করেন, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন, কুর্দি নাগরিকদের হত্যা করেছেন। ইসরায়েল তুরস্কে যখন এমন বাকযুদ্ধ, ঠিক সেই মুহূর্তে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে তুরস্কের নাম ঘোষণা করতে পারে। তিনি বলেন, ইসরায়েল তো চাইছে ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে, কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকতে পারবে না। এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু নিউজ। এর আগে ইরান যুদ্ধ নিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেছেন, যদি মার্কিন সরকার ষড়যন্ত্রের মনোভাব পরিত্যাগ করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।